এই ভিডিওতে আমরা দেখব আমাদের একটি ফ্ল্যাগশিপ ফিচার এআই স্পিকিং পার্টনার। আমরা অনেক সময় স্পিকিং প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু একটি সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে যে প্রপার ফিডব্যাক পাই না বা স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু প্রপার পার্টনার পাই না। অনেক সময় আমাদেরকে সাজেস্ট করা হয় যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করতে। এটি হয়তো বা অনেক ক্ষেত্রেই কাজে দেয়, কিন্তু যে সমস্যাটি থেকে যায় সেটি হচ্ছে যেহেতু আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছি, কেউ কিন্তু আমাকে সরাসরি ফিডব্যাক দিচ্ছে না। আমার প্রোনাউন্সিয়েশনে কি ভুল আছে সেটি কেউ বলছে না, বা আমার ফ্লুয়েন্সিটাকে আরও বেটার করার জন্য ঠিক কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও কিন্তু আমাকে কেউ বলে দিচ্ছে না। সো এই ফিডব্যাকের অভাবে কিন্তু আমার একটি ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে না। এই সমস্যাটা সমাধানের জন্যই আমরা নিয়ে এসেছি আমাদের স্পেশাল এআই স্পিকিং পার্টনার। আমরা যদি আমাদের এআই স্পিকিং পার্টনার ফিচারটায় আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমাদের টোটাল 6টি ডিফারেন্ট ক্যারেক্টার রয়েছে। আমরা যদি এই চেঞ্জ বাটনে ক্লিক করি, আমরা কিন্তু এই 6টি ক্যারেক্টারকে দেখতে পারবো, এবং আমাদের এই 6টি ক্যারেক্টারই কিন্তু 6টি আলাদা আলাদা অ্যাট্রিবিউটস এবং ক্যারেক্টারিস্টিক্সের। যেমন আমরা যদি মোহনার কথা বলি, এখানে মোহনা কিন্তু একজন ফ্রেন্ডলি টিউটর হিসেবে অ্যাক্ট করবে, যে কিনা আপনার সাথে কনভারসেশনের মাঝেই আপনাকে বিভিন্ন ধরনের ফিডব্যাকস দিবে, কিভাবে আপনার কথাটাকে আরও ডেভেলপ করা যায় সেটা বলবে, আপনি কোন কথাটার জায়গায় কোন ওয়ার্ডটা বললে বা কোন ফ্রেজটা বললে আসলে আপনার কথাটা শুনতে আরও বেটার লাগতো সেই ফিডব্যাকটা দিবে। অন্যদিকে আমাদের আরেকটা যেই স্পিকিং পার্টনার রয়েছে জেমস, সে কিন্তু সম্পূর্ণ বিপরীত। জেমস একজন স্ট্রিক্ট এক্সামিনার হিসেবে কাজ করে। আপনাকে একটি সম্পূর্ণ রিয়েলিস্টিক আইএলটিএস এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কিন্তু আমরা জেমসের ক্যারেক্টারটা নিয়ে এসেছি। জেমসের সঙ্গে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার মনে হবে যে আপনি একটি সত্যিকারের আইএলটিএস স্পিকিং টেস্ট দিচ্ছেন এবং আপনার সামনে একজন এক্সামিনার বসে রয়েছে। এরকম আরও 4টি ক্যারেক্টার রয়েছে আমাদের: প্রিয়া, অ্যালেক্স, সোফিয়া অ্যান্ড নোয়া। সো আপনাদের সুবিধার জন্য আমি এখন মোহনার সাথে একটি কনভারসেশন করব এবং দেখাবো যে ঠিক কিভাবে আমাদের এই স্পিকিং পার্টনারটা কাজ করে। সো আমি প্রথমেই মোহনা ক্যারেক্টারটিকে সিলেক্ট করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমাদের এই স্পিকিং পার্টনারটা ব্যবহার করছি, তখন কিন্তু আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমাদের মাইক্রোফোনের অ্যাক্সেসটি দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই যেখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি রয়েছে, সেই ইউআরএল-এর আগেই কিন্তু আমরা একটি নোটিফিকেশন বা পারমিশন অপশন পাবো। সেই পারমিশন অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের মাইক্রোফোনটি এখন অ্যালাউ করা নেই। সেক্ষেত্রে আমরা এই অ্যালাউ বাটনটা অন করে দেব। মাইক্রোফোনটি অ্যালাউ করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা যদি একবার রিলোড দেই, তাহলেই কিন্তু আমাদেরকে মাইক্রোফোন ঘটিত আর কোনো সমস্যার ফেস করতে হবে না, এবং আমরা খুব স্মুথলি এই স্পিকিং পার্টনারটা ব্যবহার করতে পারবো। সো আমি যদি এখন স্টার্ট সেশন উইথ মোহনা দেই, কিংবা আপনি অন্য কোনো ক্যারেক্টার নিলে স্টার্ট সেশন উইথ সেই ক্যারেক্টারটার নাম আসবে। আমি মোহনার সাথে আমার এই কনভারসেশনটা শুরু করছি। হাই মোহনা, হাউ আর ইউ? আই এম ডুইং গ্রেট, থ্যাঙ্কস। তুমি কেমন আছো? চলো আজকে আমরা আমাদের স্পিকিং প্র্যাকটিসটা শুরু করি। তুমি কি রেডি? আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হলো হোম টাউন। সো টেল মি অ্যাবাউট ইয়োর হোম টাউন। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট? So, my hometown is in Jamalpur, and I like about the Jamalpur region is that we have a very rural atmosphere there, and there are multiple rivers, which makes me feel great, and I really enjoy when I walk by the river or I swim there. খুব সুন্দর বললে। জামালপুর সম্পর্কে তোমার বর্ণনাটা খুব ভালো লাগলো। বিশেষ করে গ্রামীণ পরিবেশ আর নদীগুলোর কথা শুনলে মন ভরে যায়। এখানে তুমি মাল্টিপল রিভার্স বলেছ, এটা ঠিক আছে। তবে তুমি যদি নদীর প্রকৃত সৌন্দর্য বা অনুভূতিটা আরেকটু ফুটিয়ে তুলতে চাও, তাহলে বলতে পারো দ্য রিভার্স ক্রিয়েট আ সিরিন অ্যাটমসফিয়ার, অথবা স্পেন্ডিং টাইম বাই দ্য রিভার্স ইজ ভেরি রিল্যাক্সিং ফর মি। ফ্লুয়েন্সির দিক থেকে তুমি বেশ ভালো বলেছ, তবে কথা বলার সময় একটু ধীরে আর স্পষ্টভাবে বলার চেষ্টা করলে উচ্চারণটা আরও পরিষ্কার হবে। এবারে বলো, তুমি কি তোমার হোম টাউনে ভবিষ্যতে থাকার পরিকল্পনা করো, নাকি অন্য কোথাও যেতে চাও? Well, I don't have a permanent plan of staying there, but I do want to have a house there so that I can visit there occasionally. বাহ, এটা দারুণ ব্যাপার। নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়ার ইচ্ছাটা সবারই থাকে। তুমি যে বলেছ আই ডোন্ট হ্যাভ আ পার্মানেন্ট প্ল্যান অফ স্টেইং দেয়ার, এখানে গ্রামারটা পুরোপুরি ঠিক আছে। তবে আরেকটু ভালোভাবে বলতে চাইলে অকেশনালি শব্দটা বাক্যের প্রথমে এনে বলতে পারো
I don't have a permanent plan to live there, but I'd love to have a house there so that I can visit occasionally. এতে বাক্যটা আরও শ্রুতিমধুর হয়। আচ্ছা, এবার বলো তোমার হোমটাউনের কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি প্রিয়, কেন? থ্যাংক ইউ ফর ইয়োর টাইম মোহনা, আই ওয়ান্ট টু এন্ড দ্য ডিসকাশন হেয়ার। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি তুমি এই সেশনটা উপভোগ করেছো এবং কিছু নতুন জিনিস শিখতে পেরেছ। তোমার IELTS প্রস্তুতির জন্য অনেক শুভকামনা। পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থেকো। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে মোহনার যখন কনভারসেশনটা হচ্ছিল, মোহনা কিন্তু আমাকে বেশ কিছু ফিডব্যাকস দিয়েছিল এবং আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক কী কারণে ভুল হচ্ছে বা আমার কোন ওয়ার্ডটা ব্যবহার করলে আরও বেটার হতো বা আমার ফ্লুয়েন্সিটাকে বেটার করার জন্য কি করতে হবে সেই ধরনের ফিডব্যাকগুলোও কিন্তু মোহনা দিয়েছিল। সবচেয়ে বেস্ট পার্টটা এখানে যেটা হচ্ছে, আমি যদি এই কনভারসেশনটা শেষ করার পর কিছুক্ষণ ওয়েট করি তাহলে কিন্তু আমাদের এই রেকর্ডিংস যেই সেগমেন্টটা রয়েছে, এই রেকর্ডিং সেগমেন্টে আমাদের এই কনভারসেশনের সম্পূর্ণ একটি আমরা রেকর্ড পেয়ে যাব। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এই কনভারসেশনের একটি সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট। আমি চাইলেই এখান থেকে আমার এই কনভারসেশনটা বা আমার এই স্পিকিং টেস্টটা কিন্তু শুনতে পারবো। এছাড়াও ট্রান্সক্রিপ্টে আমি দেখতে পারবো যে আমার এই কনভারসেশনের সময় মোহনা আমাকে ঠিক কী কী ফিডব্যাক দিয়েছিল। এর পাশাপাশি আমি যদি চাই, সেক্ষেত্রে আমরা যদি এই AI ফিডব্যাক অপশনটায় যাই, কোন ধরনের ভুল হয়েছিল, আমার এই স্পিকিংয়ের মধ্যে আমার স্ট্রং পয়েন্ট কোনটা, আমার উইক পয়েন্ট কোনটা ছিল, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমার এই এভালুয়েট মাই কনভারসেশন যদি দেই, তাহলে কিন্তু আমাদের AI স্পিকিং পার্টনারটা এই ওভারঅল কনভারসেশনটাকে ইভালুয়েট করে একটা কমপ্লিট রিপোর্ট প্রদান করবে। সো আমাদের রিপোর্টটি চলে এসেছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই স্পিকিংয়ের ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 6.5 এবং আলাদা আলাদা 4টি ধাপে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স হচ্ছে 6.5, আমার লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে 6.5, বাট আমার গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি হচ্ছে 6। এছাড়াও আমার প্রোনাউন্সিয়েশনকে কিন্তু সে 6.5 হিসেবে মার্ক করেছে। এর পাশাপাশি একটি ওভারঅল ফিডব্যাক রয়েছে, আমি ঠিক কোথায় কোথায় ভালো করেছি আর ঠিক কোথায় কোথায় আমি আরও ভালো করতে পারি সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এর পাশাপাশি আমার এই কনভারসেশন থেকে ঠিক কোনগুলো ভুল ছিল এবং সেখানে আমি আসলে কোনটা বললে আরও বেটার হতো সেটাও বলে দেওয়া আছে এবং আমাকে বেশ কিছু প্রোনাউন্সিয়েশন টিপস দেওয়া আছে যেন আমি আমার কথা বলার সময় যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও ভালোভাবে করতে পারি। এর পাশাপাশি ঠিক কী কী ভোকাবুলারি আমি ট্রাই করতে পারি, আমার এক্সিস্টিং ভোকাবুলারি রেঞ্জের বাইরেও সেগুলোও কিন্তু সে আমাকে সাজেস্ট করে দিয়েছে। সো আমাদের এই AI স্পিকিং পার্টনারটা কিন্তু আপনার ওভারঅল স্পিকিং প্র্যাকটিসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন একটা কথা আসতে পারে যে আমরা চাইলে তো অন্য যে কোনো স্পিকিং পার্টনার ব্যবহার করতে পারতাম, কেন আইএলটিএস AI স্পিকিং পার্টনারটা ব্যবহার করব? অন্যান্য AI স্পিকিং পার্টনারের ক্ষেত্রে যেটা হয়, তারা আপনার ভয়েসটাকে টেক্সটে কনভার্ট করে এবং টেক্সট থেকে কিন্তু তারা আপনাকে ফিডব্যাকটা দেয়, যার কারণে তারা হয়তো বা আপনার গ্রামাটিক্যাল এররগুলো ধরতে পারছে কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন বা ফ্লুয়েন্সির উপর কিন্তু কোনো ধরনের ফিডব্যাকস দিতে পারছে না। কিন্তু আইএলটিএস AI স্পিকিং পার্টনারটা সরাসরি আপনার ভয়েসটাকে অ্যানালাইসিস করে, যার কারণে সে কিন্তু সরাসরি আপনার প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সির উপর ফিডব্যাক দেয় এবং আপনি কিভাবে আরও বেটার করতে পারবেন সেটি সম্পর্কে কিন্তু আপনাকে একটা ডিটেইল ধারণা দিতে পারে। এভাবেই কিন্তু অন্যান্য স্পিকিং পার্টনার থেকে আইএলটিএস AI স্পিকিং পার্টনারটা সম্পূর্ণ আলাদা এবং আপনার একটি কমপ্লিট স্পিকিং প্র্যাকটিস সলিউশন হিসেবে কাজ করে।